আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যারা ইউনাইট টিভির আজকের এই মহৎ প্রোগ্রাম দেখছেন, তাদের সকলকে জানাই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে কবর পাকা করার বিধান কি। সম্প্রতি বাংলাদেশে প্রায় 1 মাস ধরে বিভিন্ন স্থানে বিভিন্ন মাজার ভাঙা হচ্ছে। এটার পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছে এবং অনেকে আন্দোলন করছেন যে এটা ভাঙা যাবে না। তো যারা কবর পাকা করেছেন মাজারের পক্ষে, তাদেরকে কোরআন ও হাদিস থেকে দলিল আমরা দিব খুবই অল্প কয়েকটি। এবং যারা হানাফি মাযহাবের অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, তাদের ভিতরে একটা শ্রেণী যারা এই কবরকে পাকা করেন এবং মাজারকে তারা অত্যন্ত বরকতময় মনে করেন, তারা সেখানে সালাত আদায় করেন, সালাত আদায়কে অত্যন্ত ফজিলতপূর্ণ মনে করেন। তাদেরকে আমরা হানাফি মাযহাবের বড় বড় ইমামদের কিতাব থেকেই ইনশাআল্লাহ আমরা এবারত পড়ে দলিল সহ দেখাবো যে হানাফি মাযহাবের বড় বড় ইমামরা, একেবারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে তারা প্রত্যেকেই এই কবরকে পাকা করার বিরুদ্ধে ছিলেন এবং কবর পাকা করার বিরুদ্ধে তারা কঠোরভাবে লিখে গিয়েছেন, ফতোয়া দিয়ে গিয়েছেন। শুরুতে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব। তার মধ্যে একটি হাদিস হচ্ছে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 532। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ কুবুর আম্বিয়াইহিম মাসালিহিহিম মাসাজিদ আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ইন্নী আনহাকুম আন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন, যেটি সহিহ মুসলিমের 532 নম্বর হাদিস। কঠোর হুঁশিয়ার বাণী তিনি উচ্চারণ করে বলেছেন যে তোমাদের পূর্ববর্তী লোকেরা, আলা জেনে রাখো, সাবধান হও, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্ববর্তী উম্মতের লোকেরা, কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম মাসালিহিহিম মাসাজিদ তোমাদের পূর্ববর্তী লোকেরা যখন কেউ মারা যেত, সৎ কোনো ব্যক্তি মারা যেত, তখন তারা কি করত, সেই সৎ ব্যক্তির কবরটাকে তারা মসজিদ হিসেবে গ্রহণ করত। তারা সেখানে সালাত পড়তো, সেখানে তারা দোয়া করত, নজর নিয়াজ মানত করত, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা কবরের কাছে গিয়ে করত এবং তারা মনে করত যে এর দ্বারা তারা বরকতময় একটা জীবন লাভ করবে, তাদের মনে ইচ্ছা পূরণ হবে। কিন্তু এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, ধমক দিলেন, কঠোর হুঁশিয়ার বাণী উচ্চারণ করলেন। এরপরে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ সাবধান, তোমরা কখনোই কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করবে না। ইন্নী আনহাকুম আন যালিক আমি তোমাদেরকে এই কাজটি করা থেকে নিষেধ করছি। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে তোমরা যদি কবর পাকা করো তাহলে কাজটা অনুচিত হবে, না করাই ভালো, বা যার মন চায় এটা করবে, যার মন চায় এটা করবে না। কবর পাকা করার ইচ্ছা যার হবে সে করবে, যার ইচ্ছা হবে না সে করবে না, এরকম কোনো কথা তিনি বলেন নাই। তিনি সরাসরি বলেছেন তোমরা সাবধান হও, তোমাদের পূর্ববর্তী ইমামগণ কোনো সৎ ব্যক্তি মারা গেলে তারা কি করত, সেই সৎ ব্যক্তির কবরটাকে পাকা করত, সেখানে সালাত আদায় করত, দোয়া করত, নজর নিয়াজ মানত করত ইত্যাদি ইসলাম বিদ্বেষী আকিদা বিধ্বংসী কাজ তারা করতো। এই কাজগুলি তোমরা যেন না করো। এটি কোথায় আছে? সহিহ মুসলিমের 532 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা হাদিসই যথেষ্ট আমাদের বোঝার জন্য। কিন্তু আমাদের ভিতরে আমরা যারা বিভিন্ন মাযহাব, বিভিন্ন পীর, বিভিন্ন রকমের তরিকার অন্ধ মুকাল্লিদ, অন্ধ বিশ্বাসী হওয়ার কারণে এই হাদিসগুলি আমাদের চোখে পড়ে না। পড়লেও এই হাদিসগুলিকে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা করি। তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে এই, যেটা খুব প্রসিদ্ধ একটি ব্যাখ্যা, যেটা অলরেডি অনেক জায়গায় দেওয়া হয়েছে। সেই ব্যাখ্যাটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে ভাঙতে বলেছেন, তবে এখানে কাফের মসজিদের কবরকে ভাঙতে বলেছেন, মুসলমানদের কবরকে তিনি ভাঙতে বলেননি। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। 2 নম্বর যে দলিলটা আমি আপনাদের সামনে পেশ করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুল আস-সালিহ ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদান। একই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সমস্ত ব্যক্তিরা যখন তাদের পূর্বের উম্মতেরা, যখন তাদের মধ্য হতে কোনো সৎ ব্যক্তি মারা যায়, তখন তারা কি করে, তখন তারা সেখানে মসজিদ তৈরি করে, অসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, এবং তারা সেই সৎ ব্যক্তিগুলির ছবি তৈরি করে কবরের সাথে লাগিয়ে দেয়।
এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দ, যেই ভাষা শুনলে আমাদের হৃদয় কেঁপে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, উলাইকা শিরারুল খালকি, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট শ্রেণীর প্রাণী হবে তারা ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকটে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটি সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 528। তাহলে প্রথম যে হাদিসটা আমরা দেখলাম, সেই হাদিসে আমরা দেখলাম তিনি নিষেধ করেছেন, ধমক দিয়েছেন। আর দ্বিতীয় যে হাদিসটা, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সৎ ব্যক্তিদের কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করে, তারা কি হবে, আল্লাহর নিকটে কিয়ামতের দিন সর্বনিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমরা বিরতিতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ইউনাইট টিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাজিবুল্লাহ বিন অলিউল্লাহ, আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি, একটি ইউনাইট টিভি উপস্থাপনা। বিরতি পরে আপনাদেরকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি হাদিস আমরা আপনাদের সামনে পেশ করেছি। আরেকটি হাদিস আমরা পেশ করতে যাচ্ছি, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবেন এবং মনে রাখবেন, আজকের এই আলোচনাটি আকীদার সাথে রিলেটেড। এটি কোনো ফিকি মাসালার সাথে রিলেটেড নয়, আকীদার সাথে জড়িত। এবং এটা এমন একটা শিরকি কর্মকাণ্ড, কোনো ব্যক্তি যদি মনে করে যে কবর থেকে বরকত হাসিল হয়, কোনো ব্যক্তি যদি মনে করেন কবরে গেলে আমার আশা পূরণ হবে, তাহলে এই আকীদা নিয়েই যদি সে মারা যায়, তার কাছে দলিল প্রমাণ সব কিছু পেশ করার পরও যদি সে এই আকীদা নিয়ে মারা যায়, তাহলে আল্লাহ না করুক তিনি নিশ্চিতভাবে জাহান্নামে চলে যাবেন। এই জন্য আপনাকে আমাকে এই হাদিসগুলো অনুধাবন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এখন 3 নম্বর হাদিস, তৃতীয় একটি হাদিস বলতে চাচ্ছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যাকে হানাফি মাযহাবের বাণী বা প্রতিষ্ঠাতা মনে করা হয়। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার ওস্তাদ হাম্মাদ থেকে, হাম্মাদ বর্ণনা করেছেন ইব্রাহিম নাখাই থেকে, তিনি আলকামা হতে, আবার আলকামা বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ হতে। অর্থাৎ হানাফি মাযহাবের মূল ভিত্তি হিসেবে যেই সাহাবীকে বারবার উল্লেখ করা হয়, সেই সাহাবীর নাম হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন, যে ইন্না মিন শিরারিন নাস, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি মারফু হাদিস বর্ণনা করেছেন। দেখেন, এই হাদিসে আবারও বলা হচ্ছে ইন্না মিন শিরারিন নাস, সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ তারা হবে। কারা হবে? মান তুদরিকুহুস সাআহ, কিয়ামত যাদেরকে পাবে, অর্থাৎ যাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার সময় যেই ব্যক্তিগুলি পৃথিবীতে জীবিত থাকবে, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এরপরে দেখুন, অহম আহিয়া, তারা জীবিত থাকবে, অর্থাৎ জীবিত থাকা অবস্থায় তাদের উপরে কিয়ামত হবে, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, অমাই ইয়াত্তাখিযুল কুবুর মাসাজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা হবে যারা কি করেছে, কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, এরপরে মুসনাদে আবু ইয়ালাতে আছে, অসংখ্য গ্রন্থে এই হাদিসটি রয়েছে। সহিহ ইবনে হিব্বানে রয়েছে 2316 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমি একটা জিনিস বারবার আপনাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছি। দেখেন, এখানে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলির দিকে তাকালে আমরা বুঝতে পারবো বিষয়টি কতটা ভয়াবহ। ইন্না মিন শিরারিন নাস, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে নিকৃষ্ট ব্যক্তি বলেন, তাহলে আপনার আমার কি বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। সেই দিন কিয়ামতের দিন ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতিতে কোনো ক্ষমতা আপনার আমার চলবে না। বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার যদি আপনার পাশে থাকে, এই দুনিয়াতে, গোটা দুনিয়াতে সারা জীবন যদি আপনার একটা চুল যদি কেউ হিলানোর সুযোগ না পায়, কিন্তু কবরে যাওয়ার পরে কিয়ামতের দিন এই পাওয়ারের কোনো অস্তিত্ব সেখানে থাকবে না। সেখানে আপনার আমার পাওয়ার থাকবে একটাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত। আপনার আমার পাওয়ার থাকবে একটাই, সৎ আমল। আপনার আমার পাওয়ার থাকবে আল্লাহর পক্ষ থেকে আসা রহমত। এটা যদি আমরা না পাই, শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে আমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা যদি কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমরা কি হব? ইন্না মিন শিরারিন নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিকৃষ্ট ব্যক্তির কথা বলেছেন, সেই নিকৃষ্ট শ্রেণীর ভিতরে আপনি আমি অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমাদের সর্বশেষ ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। এবং এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা,
আর আমি তাদের আমলের দিকে অগ্রসর হব। কাদের আমলের দিকে? যারা নামাজ পড়ে না তাদের দিকে না, যারা ইহুদি না, যারা খ্রিস্টান না। এটা হচ্ছে আমরা মুসলমানরা যারা আমল করেছি, যারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো জামাতের সাথে আদায় করেছি, আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেছি, তাহাজ্জুদ পড়েছি, সারা জীবন দান সৎকা করেছি, কিন্তু শিরক বেদাতি আমলের কারণে আমাদের আমলগুলি ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কি করবেন? ফাজআলনাহু হাবাআম মানসুরা। এরপরে আমি তাদের আমলগুলি নিব এবং সেগুলিকে বিক্ষিপ্ত ধুলার ন্যায় চারপাশে বিচ্ছিন্নভাবে আমি উড়িয়ে দিব। সম্মানিত উপস্থিতি, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী বর্ণনা করেছেন, একাধিক সূত্রে হাদিসটি পাওয়া যায়, একাধিক সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর পাকা করতে, কবর উপর বসতে এবং কবরকে বিল্ডিং বানাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? নিষেধ করেছেন। সহিহ মুসলিমে হাদিস নাম্বার 97 এবং আবু দাউদে হাদিসটি রয়েছে হাদিস নাম্বার 3225 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী পর্বগুলি দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভির পর্দায়। رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما أعطاه